আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। পূর্বের ভিডিওর ন্যায় আজকেও আমি একটি স্পোকেন ইংলিশের উপরে গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আসছি। আজকের রুলসটি হচ্ছে আমাদের দ্যাটস হোয়াই। THAT দ্যাটস হোয়াই মানে দ্যাট ইজ হোয়াই। আমরা দ্যাট ইজকে সংক্ষেপে লিখেছি দ্যাটস হোয়াই। এই কারণে, সেই কারণে, সেজন্যে, এজন্যই। আমরা কিন্তু কথায় কিন্তু বলে থাকি যে এই কারণেই সে তাকে ছেড়ে চলে গেছে, এই জন্যেই সে পরীক্ষায় ফেল করেছে, তার জন্যই সে পরীক্ষায় পাশ করতে পারেনি, অথবা এই জন্যেই তার কম্পিউটার শেখা উচিত। এরকম কিন্তু যখন আমরা কথা বলি আমাদের দৈনন্দিন কথোপকথনের মাধ্যমে আমরা কিন্তু এই কথাগুলো প্রকাশ করে থাকি। কিন্তু আপনারা যারা ইংলিশ শিখতে চাচ্ছেন, যারা ইংলিশে ফ্লুয়েন্সি বাড়াতে চাচ্ছেন অথবা স্পোকেন ইংলিশে পারদর্শী হতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই রুলসটি খুবই গুরুত্বপূর্ণ। সো ভিউয়ার্স, চলুন রুলসটি আমরা শিখে নেই। এইরকম যদি কোনো বাক্য পান যে এই কারণেই সে ইংরেজি শিখে অথবা এই জন্যেই সে ইংরেজি শেখে, এরকম যদি কোনো কথা আপনাদের আসে, তখন আপনারা প্রথমটা শুরু করবেন দ্যাটস হোয়াই। এই কারণে, সেই কারণে, সেজন্য, এজন্য। এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? দ্যাটস হোয়াই ব্যবহার করব। তাহলে আমাদের রুলটা কি হবে? দ্যাটস হোয়াই প্লাস একটি পূর্ণাঙ্গ বাক্য, অর্থাৎ এ ফুল অফ সেন্টেন্স, মানে যে কোনো টেন্স হতে পারে। আপনি যে কোনো টেন্সে এখানে শুধুমাত্র একটি পূর্ণাঙ্গ বাক্য লিখতে হয়েছে, এমন না যে এটা প্রেজেন্ট ফর্মের টেন্স হতে হবে অথবা পাস্ট ফর্মের টেন্স হতে হবে অথবা ফিউচারের হতে হবে, বিষয়টা এমন না। আপনি যে কোনো একটা বাক্য এখানে জাস্ট লিখে দিলে হবে। এখন আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে রুলসটা ভালোভাবে আত্মস্থ করি। এই কারণেই সে ইংরেজি শেখে। ভিউয়ার্স, লক্ষ্য করুন এখানে এই কারণে, তাহলে আমরা এই কারণে এটার পরিবর্তে আমরা লিখব দ্যাটস হোয়াই। তাহলে আমরা এইটুকু দ্যাটস হোয়াই লিখে ফেললাম। সে ইংরেজি শেখে, এটা কিন্তু একটা ফুল সেন্টেন্স। সে ইংরেজি শেখে, তার মানে আমরা হি, সে পরিবর্তে আমরা হি, সি দুটি বসাতে পারবো। যেহেতু আমি এখানে হি লিখছি মানে ছেলেকে সম্বোধন করছি, তাহলে হি, এখানে ভার্বটাকে আসছে, একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স লেখার পরে সাবজেক্টের পরে সবসময় আমরা ভার্বকে খুঁজবো। তাহলে এখানে ইংরেজি শেখে, এখানে শেখাটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা শেখা ইংরেজি কি? লার্ন। আর এখানে এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে ভার্বের সাথে এস হয়েছে। আর সেই ইংরেজি শেখে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যাদের টেন্স নিয়ে কোনো মাথা ব্যথা নেই অথবা টেন্সে খুব ভালো, তাদের কিন্তু আপনার স্পোকেন ইংলিশ শিখতে হবে। আগে আপনাদের টেন্স শিখতে হবে, তা না হলে স্পোকেন ইংলিশ যদি শিখতে আসেন, তাহলে কিন্তু আপনারা স্পোকেন ইংলিশ শিখতে পারবেন না। হয়তো বা বাক্য মুখস্থ করতে পারবেন। আপনি কতটা বাক্য মুখস্থ করতে পারবেন? আপনি এই কথাটা তো দিয়ে হাজার হাজার শত শত বাক্য তৈরি করা যায়। তাহলে আপনি এত বাক্য কিন্তু মুখস্থ করা সম্ভব? এই জন্য আপনাকে প্রথমে টেন্স পূর্ণাঙ্গভাবে শিখতে হবে। তাহলে ভিউয়ার্স, এখানে এর জন্য লার্ন ভার্বের সাথে যুক্ত হয়েছে। তাহলে সে শিখে, হি লার্নস। কি শিখে? ইংরেজি শিখে, নাকি বাংলা শেখে, নাকি কম্পিউটার শেখে? তো সেখানে বলতে সে ইংরেজি শেখে, তাহলে হি লার্নস ইংলিশ। দ্যাটস হোয়াই হি লার্নস ইংলিশ। এই কারণেই সে ইংরেজি শেখে। চলুন ভিউয়ার্স, আরো এক্সাম্পলের মাধ্যমে আমরা এই রুলসটিকে ভালোভাবে আত্মস্থ করে নিই। সো ভিউয়ার্স, নাম্বার 1, সেই কারণে আমি তাকে বিশ্বাস করি না। তাহলে সেই কারণে এটা পরিবর্তে আমরা লিখব দ্যাটস হোয়াই আমি তাকে বিশ্বাস করি না। তাহলে আই ডোন্ট বিলিভ হিম। নাম্বার 2, সেই জন্য সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। ধরুন দ্রব্যমূল্য যে এখন বর্তমানে ঊর্ধ্বগতি চলতেছে, যারা দরিদ্র সীমার নিচে বসবাস করতেছেন তাদেরকে নিয়ে এখন দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আলু পেঁয়াজের দাম খুবই প্রচুর পরিমাণে বাজারে দাম বেড়ে গেছে। তখন মানুষ বলতেছে যে এই জন্য সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। তাহলে এটাকে আপনারা বলবেন যে দ্যাটস ওয়াই গভর্নমেন্ট নিডস টু টেক অ্যাকশন। নাম্বার 3, এই জন্যে আমি মুভি দেখি না। ধরুন আপনি মুভি দেখতেছেন, এখন আপনি মুভি দেখেন না, কারণ মুভিতে অনেক অ্যাডাল্ট সিন থাকে অথবা মুভির কাহিনী বাংলাদেশের যে মুভি তৈরি করে এগুলো আপনার পছন্দ হয় না। এই জন্য আপনি বলতেছেন এই জন্য আমি মুভি দেখি না অথবা এই জন্য আমি বাংলা মুভি দেখি না। তাহলে এটা হবে কি? দ্যাটস ওয়াই আই ডোন্ট ওয়াচ বেঙ্গলি মুভি, যদি লাগান বাংলা মুভি। আর যদি বলতে দ্যাটস ওয়াই আই ডোন্ট ওয়াচ মুভি,
এখানে অনেকে বলতে পারেন যে এখানে ওয়াচ কেন লাগিয়েছেন, এখানে কি যারা প্রশ্ন মনে যে এখানে ওয়াচের পরিবর্তে কি সি এস ডব্লিউ সি হবে না, না, এখানে যখন আপনি কোনো কিছু দেখতেছেন টিভি অথবা কোনো কিছু পর্দায় দেখতেছেন কম্পিউটার টিভি মোবাইলে, তখন সেক্ষেত্রে আপনি কখনো সি ব্যবহার করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে ওয়াচ ব্যবহার করতে হবে। আর যখন আপনি কোনো কিছু ন্যাচারাল বাইরে সাদৃশ্যমান দেখতেছেন সেগুলো আপনি সেক্ষেত্রে যেমন প্রকৃতি দেখতেছেন আকাশের দিকে তাকাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা সি ব্যবহার করবেন। সো ভিউয়ার্স, আজকে আপনারা হয়তো এই রুলসটি যারা আগে বোঝেননি তারা অবশ্যই বুঝতে পারছেন কিভাবে রুলসটি তৈরি করতে হয় এবং কিভাবে স্পোকেন ইংলিশে এই রুলসটি আপনারা ব্যবহার করবেন বাস্তব জীবনে। সো ভিউয়ার, যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্টস শেয়ার করে দেবেন। আর আজকের মতো ক্লাসটি এই পর্যন্তই, পরবর্তী ক্লাস 7 নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।